নমস্কার। বস্তু এক, নাম আলাদা। সকলেই এক জিনিসকে চাচ্ছে, তবে আলাদা জায়গা, আলাদা পাত্র, আলাদা নাম। একটি পুকুরে অনেকগুলি ঘাট আছে। হিন্দুরা এক ঘাট থেকে জল নিচ্ছে কলসি করে, বলছে জল। মুসলমানরা আর এক ঘাট থেকে জল নিচ্ছে চামড়ার ডোলে করে, তারা বলছে পানি। খ্রিস্টানরা আর এক ঘাটে জল নিচ্ছে, তারা বলছে ওয়াটার। ছাদের উপর উঠতে হলে মই, বাঁশ, সিঁড়ি ইত্যাদি নানান উপায়ে যেমন ওঠা যায়, তেমনি ঈশ্বরের কাছে যাওয়ার অনেক উপায় আছে। প্রত্যেক ধর্মই এক একটি উপায়, সকলেই তার পথে যাচ্ছে। আন্তরিক হলেই, ব্যাকুল হলেই তাকে লাভ করবে। যত মত তত পথ। নিজ নিজ পথ ও ধর্ম অনুসরণ করাই উত্তম। ঈশার ভক্তগণের ঈশাহী ধর্ম এবং মুসলমানদের হযরত মুহাম্মদের পথ অনুসরণ করাই ভালো। আর ঋষি প্রদর্শিত পথই হিন্দুদের কল্যাণ। ভক্তির সহিত নিজ ধর্মমত সাধন করিলেও অপর ধর্মাবলম্বীকে স্নেহ ও প্রীতির চোখে দেখা এবং সম্মান করা কর্তব্য। প্রত্যেক ধর্মই পরমেশ্বরের সন্নিধানে পৌঁছাইয়া যায়। প্রায় 100 বৎসর পূর্বে শ্রীরামকৃষ্ণ এইরূপ উপদেশ দিয়েছিলেন। মহারাজ অশোক 2000 বৎসর পূর্বে যে শিলালিপি রাখিয়া গিয়েছেন, তাহাতেও এই ভাবের উপদেশ পাওয়া যায়। সকল রাজা সম্প্রদায়ের সন্ন্যাসী ও ধার্মিক গৃহস্থকে যথাযোগ্য দান প্রভৃতির দ্বারা সম্মান করিয়া থাকেন। সকল সম্প্রদায় নিজ নিজ পথে অগ্রসর হইয়া আত্মোন্নতির সাধন পূর্বক অশেষ মঙ্গল সাধন করিতে পারিতেছেন। ইহাতে মহারাজের অতিশয় আনন্দ। বিভিন্ন পথ অনুসরণ আত্মশক্তি বৃদ্ধি করিবার বিভিন্ন উপায়। এক অদ্বিতীয় তত্ত্বের উপর সকল ধর্মের মূল ভিত্তি প্রতিষ্ঠিত। পরধর্মকে নিন্দা করিয়া স্বীয় ধর্মের মাহাত্ম্য ঘোষণা করিবার সাধারণত প্রত্যেক লোকেরই একটা ঝোঁক আছে। এইরূপ না করিয়া পরধর্মের প্রতি সম্মান প্রদর্শন করাই শ্রেয়। ইহাতে শুধু যে অন্য ধর্মের উপকার সাধিত হয় তাহা নহে, পরন্তু নিজ ধর্মের গৌরবও বৃদ্ধি পায়। অপর ধর্মের দোষ ত্রুটি দেখাইয়া নিন্দা করিলে তাহাতে নিজ ধর্মেরই হানি হয়। অন্য ধর্মের নিন্দা বা দোষ প্রদর্শনে নিজ ধর্মের গৌরব কি বৃদ্ধি পাইবে? কখনোই না। ইহাতে কেবল নিজ ধর্মেরই হীন প্রতিপন্ন করা হয়। স্বীয় ধর্ম সম্বন্ধে সাম্যক জ্ঞান লাভপূর্বক শ্রদ্ধার সহিত তাহা পালন করিলে ভক্তির পরিপুষ্টি হয়। ইহার সহস্র বৎসর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই উপদেশ দিয়েছিলেন। ইদানীং শ্রীরামকৃষ্ণদেব অবতীর্ণ হইয়া ঠিক এইরূপ উপদেশই প্রদান করিয়াছেন। বর্তমানকালে যে মহাপুরুষ অনেক বিষয়ে আমাদের জাতীয় উন্নতির পথপ্রদর্শক, সেই মহাত্মা গান্ধীজিও এইরূপ আদর্শে অনুপ্রাণিত হইয়া জীবন উৎসর্গ করিয়া গেলেন। এই উদাহরণ উপদেশ আমরা যেন জীবনে পূর্ণরূপে পালন করিতে পারি। একজন দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে, সে এসে আরেকজনকে বললে, দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করলে, আমিও তো দেখেছি, তা সে লাল রঙের হতে যাবে কেন? সে যে সবুজ রঙের। আর একজন বললে, না না, আমি দেখেছি হলদে। এইরূপে আরো কেউ কেউ বললে নানান জর্দা, বেগুনি, নীল ইত্যাদি রঙের। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করতে সে বললে, আমি এই গাছতলায় থাকি, আমি সেই জানোয়ারটাকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরো সব কত কি বহুরূপী। আবার কখনো দেখি কোনো রং নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে, সেই জানতে পারে তার স্বরূপ কি। সেই ব্যক্তি জানে যে তিনি নানান রূপে দেখা দেন, নানান ভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার নির্গুণ। যে গাছতলায় থাকে সে জানে বহুরূপী, নানান রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোক কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। যে সকল প্রেমিক মহাপুরুষ ঈশ্বর দর্শন করেছেন, তাহারাই উপলব্ধি করিয়া থাকেন ঈশ্বর সাকার, নিরাকার
আরো কত কি। ঈশ্বর দর্শন না করিয়া যাহারা বগ্মিতা সহকারে নিজ নিজ মতবাদ প্রচার করেন, ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে বলিবার তাহাদের কোনো অধিকার নাই। অহংকারে উন্মত্ত হইয়া তাহারা ঈশ্বর সম্বন্ধে সব জানিয়া ফেলিয়াছেন এই মনে করিয়া বৃথা বাক্যে জীবন কাটাইয়া থাকেন। কতগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল। একজন লোক বলে দিল, এই জানোয়ারটার নাম হাতি। তখন কানাদের জিজ্ঞাসা করা হলো, হাতিটা কি রকম? তারা হাতির গা স্পর্শ করতে লাগলো। একজন বললে, হাতি একটা থামের মতন, সে কানটা কেবল হাতির পা স্পর্শ করেছিল। আর একজন বললে, হাতিটা একটা কুলোর মতন, সে কেবল একটা কানে হাত দিয়েছিল। এইরকম যারা শুরি কি পেটে হাত দিয়েছিল তারা নানা প্রকার বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করছে ঈশ্বর এমনি, আর কিছু নয়। ভগবানের স্বরূপ সম্বন্ধে যাহারা অন্ধ তাহারা এইরূপ তর্ক বিবাদ করিয়া তাহাদের অজ্ঞতারই পরিচয় দিয়া থাকে। সুতরাং এইসব লোকের কথা গ্রহণ করিতে নাই।